প্রত্যেক খেলায় একজন 12তম প্লেয়ার থাকে। সেই 12তম প্লেয়ার হচ্ছে সমর্থক। আমি ব্যক্তিগতভাবে চাই নেপাল ক্রিকেটের যে সমর্থন এবং নিজেদের প্রতি নিজেদের রেসপেক্ট এবং সম্মানের জায়গা আছে, নেপাল ক্রিকেট আরও এগিয়ে যাক। আমি জানি না কতজন নেপালের ক্রিকেটকে ফলো করে, আপনারা জাস্ট একটু চোখ বোলালে দেখবেন তাদের সমর্থকদের কি পরিমাণ উল্লাস এবং কি পরিমাণ সমর্থন তারা নিজেদেরকে জুগিয়ে চলে। আমি তো বেশি ট্রাভেল করি নাই, আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি আমি 3 জন টিচার পেয়েছিলাম নেপালি এবং আমাদের একজন ড্রাইভার ছিল নেপালি। ওরা যথেষ্ট ভালো এবং খুবই আন্তরিক। ব্যক্তিগতভাবে আমি বলবো আজকে তাদের ক্রিকেটের জয় জয়কার, এর পিছনে অন্যতম কারণ 12 ম্যান, মানে 12তম যেই সংখ্যাটাকে বলে থাকি, 12তম প্লেয়ার যাকে বলে থাকি, সে হচ্ছে সমর্থক। সমর্থকদের প্রতি রেসপেক্ট রেখে ওরা খেলাটা খেলে যাচ্ছে এবং তারা খুবই দ্রুত আগাচ্ছে সামনে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য গ্রুপ পর্বে এখন ওনারা টপে আছে। আপনি যদি কিছু রিলস ভিডিও বা ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পাবেন তাদের জনগণের কি পরিমাণ উল্লাস, কি পরিমাণ সমর্থন তারা দিচ্ছে এবং প্লেয়াররাও তার সেই সমর্থকের মূল্যায়ন করছে এবং তারা যথেষ্ট সম্মানের সহিত খেলাগুলো খেলছে এবং ট্রফি উঁচিয়ে ধরছে। আজকে নেপালের সমর্থকদের দেখে আমার মনে পড়ে যায় এখন পর্যন্ত বা ইতিপূর্বে পর্যন্ত বাংলাদেশের এরকম একটা 12তম প্লেয়ার ছিল সেই সমর্থক, যারা নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে গেছে, আলোচনা সমালোচনা করেছে, মুখ উঁচিয়ে বলেছে বাংলাদেশ ক্রিকেট। বাট এখন বাংলাদেশ ক্রিকেটাররা এমনভাবে বাংলাদেশের খেলাটাকে নিয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে সমর্থকগুলা কমে আসছে এবং এই দায়িত্ববোধ বাংলাদেশ ক্রিকেটের না থাকার কারণে তারা ফেম, গেম এবং টাকার পিছনে দৌড়ানোর কারণে সমর্থক এবং প্লেয়ারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। যে দূরত্ব তৈরি হলে কোনো গেমের ক্ষেত্রে, সেটা ক্রিকেট, ফুটবল, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, যে কোনো খেলার ক্ষেত্রেই বলি না কেন, সেটা কখনো এন্টারটেইনিং খেলা বা মূল্যায়ন করার মতো খেলা বা ট্রফি ছুঁয়ে দেখার মতো খেলা কখনই হবে না। এই জন্য খেলার মাঠে 12তম প্লেয়ারের সবচেয়ে বেশি সমর্থন থাকার দরকার, যেটা নেপাল ক্রিকেট করে থাকে। মাঠ, ঘাট, ছাদ থেকে শুরু করে সব ধরনের জায়গায় তারা সমর্থন দিয়ে আসে। নেপাল যেদিন খেলা হয় সেটা থাকে একটা উৎসবের দিন, সরকারি ছুটি পর্যন্ত ওরা ঘোষণা করে থাকে। নেপালের ক্রিকেটকে আমি ব্যক্তিগতভাবে চাই তারা যেন এগিয়ে যায়, তারা যেন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে এবং তারা যেন সেই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারে, কারণ তারা রেসপেক্ট এবং সম্মান দুইটাকে ব্যালেন্স করে এবং প্লেয়ারের দায়িত্ব নিয়ে তারা সামনে ক্রিকেটটাকে আগিয়ে নিচ্ছে। হোপ ফর দ্য বেস্ট নেপাল ক্রিকেট টিম এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে।